হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পয়গম্বর একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসের মাধ্যমে জিলহজ মাসে প্রথম দশকের গুরুত্ব এবং সীমাহীন ফজিলতের বিষয়টি প্রমাণিত হয়। এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর পয়গম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি উল্লেখ আছে তিরমিজি শরীফে 5058 নং হাদিস। আল্লাহর পয়গম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 দিন হিজ্জা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের ইবাদতের চাইতে জিলহজ মাসে প্রথম দশকের ইবাদত, প্রথম 10 দিনের ইবাদত অতি পছন্দনীয়। এমনকি পয়গম্বর বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানাতি। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা রোজা আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এক একটা রোজার বদৌলতে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় দান করে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। পয়গম্বর বলেন, এই 10 দিনের রাতের ইবাদতটাকে আল্লাহ এতটা পছন্দ করে, প্রত্যেকটা রাতের ইবাদতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সাথে সাব্যে করে তুলনা করেছে। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত্রিতে যে বান্দা, যে গোলাম ইবাদত করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই 10 দিনের মূল্যায়ন করি, ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।